পৃষ্ঠা নাম্বার বলে দিতে হবে 131 পৃষ্ঠা বের করেন প্লিজ আচ্ছা দেখো আমি বোর্ডে আগেই বলছি উপপাদ্য 2 প্রশ্নটা একটু বুঝিয়ে বলি প্রশ্নটা আমার কেমন ছিল কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজের কয়টা বাহু আগে বলি 3টা তাই তো যে কোনো ত্রিভুজের কয়টা করে বাহু 3টা বাহু আর অবশ্যই ত্রিভুজের বাহু 3টা কোন 3টা এবার আসো বৃহত্তর বাহু ধরো আচ্ছা আমি এখানে আরেকটা ত্রিভুজ একে বলি তাহলে সুবিধা হবে দেখো এবিসি এই ত্রিভুজের মধ্যে বলো তো কোন বাহুটা বড় অবশ্যই দেখে মনে হচ্ছে বিসি বাহুটা বড় তাহলে বলছে একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে আমি যদি ধরি এসিটা বড় এসিটা ছোট কার থেকে বিসি এর থেকে মানে বিসি বড় কার থেকে এসি এর থেকে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে বৃহত্তর বাহু এই যে বিসি বাহুর বিপরীত যে কোণটা বিসি বাহুর বিপরীত কোণ কোনটা বিএসি কোণ বিএসি কোণ আচ্ছা বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ এবার আসো ক্ষুদ্রতর বাহু কোনটা বাবা এসি ক্ষুদ্রতর বাহু কোনটা বলেছি এসি এর বিপরীত কোণ কোনটা এবিসি কোণ এবিসি কোণ অপেক্ষা বড় হবে মানে বৃহত্তর হবে সরি অপেক্ষা বৃহত্তর হবে বড় হবে একই কথা আচ্ছা যাই হোক তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের কি বলতে হবে যদি এসিটা তোমার ছোট হয় কার থেকে এসিটা ছোট বিসি এর থেকে এসিটা কার থেকে ছোট বিসি এর থেকে তাহলে এসি বাহুর বিপরীত যেই কোণটা থাকবে এসি বাহুর বিপরীত কোণ আর বিসি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে চলো আমরা আমাদের ত্রিভুজটার দিকে তাকাই এবার কিছু বলবেন আচ্ছা তাহলে দেখো একটা ত্রিভুজ আছে তাই তো এবিসি একটি ত্রিভুজ এবিসি কি একটা ত্রিভুজ ধরে নিলাম আচ্ছা এটা পরে আঁকলেই হয়তো তাহলে তার আগে বলি উপপাদ্যের এই অংশটাকে বলা হয় সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন এটা কিন্তু নির্বাচন না কথাটা কি নির্বাচন ওকে আর যেখান থেকে তোমাদের লেখা শুরু হবে মানে প্রশ্নটাকে বলা হয় সাধারণ নির্বাচন তারপরে যেখান থেকে আমরা প্রমাণ শুরু করব সেটা হচ্ছে বিশেষ নির্বাচন থেকে শুরু করব কোথা থেকে শুরু করতে হবে বিশেষ নির্বাচন আচ্ছা দেখো আমরা তাহলে বিডিটাকে মুছে দেই শুধু এবি রাখি তাহলে সুবিধা হবে দেখো এবিসি একটা ত্রিভুজ আমি কি বললাম এবিসি একটি ত্রিভুজ স্কেল দিয়ে সুন্দর করে ত্রিভুজটা এঁকে ফেলো এবিসি একটি ত্রিভুজ হ্যাঁ এই এবিসি ত্রিভুজের কোন বাহুটা বড় দেখেই মনে হচ্ছে বলো তো বিসি বাহুটা বড় সরি বিসি না এসি বাহুটা বড় সরি আমি কি বললাম এসি বাহুটা বড় কোন বাহুটা বড় এসি বাহুটা তাহলে লিখি মনে করি ত্রিভুজ এবিসি এ এসিটা বড় তাই না এসি গ্রেটার দেন বিসি কার থেকে এসি বড় কার থেকে বিসি এর থেকে দেখো বিসি বলবো না এবি বলবো এবি বলি বিসির দরকার নাই এবি এসি বড় এসি বাহুটা বড় কার থেকে এবি বাহুর থেকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব চলো লিখি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের বলছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর বাহুকে এসি
এই এসি বাহুর বিপরীত কোণ কোনটা দেখো তো, নাম বলো। এ বি সি কোণ। বৃহত্তর বাহুর বিপরীত কোণকে এ বি সি কোণ। কথা শোনা যাচ্ছে? বারবার কানেকশন ফেল আসতেছে। এবিসি কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ। ক্ষুদ্রতর বাহু কোনটা আমি বলছি? এবি। এই এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এ সি বি কোণ। অপেক্ষা বৃহত্তর হবে। কে বড় বলো তো? আমাদের এসি বাহুটা বড়, এসি বাহুটা বড়, কিন্তু কোণের বেলায় এই এসি এর সাথে যে কোণটা থাকবে এই কোণটা হবে ছোট কোণ। আবার বলি, এসি বাহুটা বড়, কিন্তু এই এসি কোণের সাথে, এসি বাহুর সাথে যে কোণটা থাকবে সেই কোণটা ছোট হবে। এই জন্য প্রশ্নটা বলছে কি, প্রশ্নটা বুঝে দেখো তাহলে। একটি বাহু বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। ওকে, মানে এটা বড় হবে কার থেকে? এবি এর থেকে। কিন্তু প্রমাণ করতে হবে এবি সি কোণটা বড় কার থেকে? এসি বি কোণের থেকে। এবার আসো অঙ্কন। অঙ্কনে একটু কাজ আছে। অঙ্কনটা কেমন? অঙ্কনটা হচ্ছে তোমাকে, যেহেতু আমাদের এবি বাহুটা ছোট তাই না, এসি বাহু বড়, আমরা কি করব? কেটে নিব। দেখো এ আর বি এর সমান করে, এই যে এ বি এর সমান করে, ঠিক আছে, এ বি এর সমান করে এসি থেকে এই দেখা যাচ্ছে ঠিক এভাবে পেন্সিল কম্পাস হাতে নাও, নিয়ে সুন্দর করে কেটে দাও। কেটে দিলাম, যে এটার নাম দিলাম কি? ডি। এবার আমি বি কমা ডি যোগ করব। কাকে কাকে যোগ করবা? বি কমা ডি। এই হলো। তাহলে লিখি, আমরা কি লিখব? লিখব যে এসি থেকে এ বি এর সমান করে, এসি থেকে এ বি এর সমান করে, এসি থেকে কার সমান করে নিয়েছি? এ বি এর সমান করে। এবি এডি অংশ কেটে নেই। অংশ কেটে নিই। কেটে নিয়েছি না? এডি অংশ কেটে নিয়েছি। তারপরে কি করব? বি কমা ডি যোগ করি। দেখো বি আর ডি যোগ করে দিয়েছে, বি কমা ডি যোগ করি। প্রমাণ। তাহলে দেখো একটা উপপাদ্যের জন্য কয়টা অংশ থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা। অনেক সময় অঙ্কন থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য আমরা মূলত উপপাদ্যের তিনটা অংশ ধরতে পারি। তাহলে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ। ওকে, আচ্ছা এবার আসো প্রমাণের শুরুতে আমাদের কি বলতে হবে? এবিডি একটা ত্রিভুজ। তাকাও, এ বি ডি এটা একটা ত্রিভুজ না? দেখো তো বোঝা যায় কিনা। এবিডি একটি ত্রিভুজ। এবিডি এর এবি বাহু সমান এডি বাহু, ঠিক বলছি? কেন? কারণ আমরা একটু আগে এসি থেকে এবি এর সমান করে এডি অংশ কেটে নিয়েছি, তাহলে এই দুইটা বাহু সমান না? এই জন্য আমরা কি লিখব? ত্রিভুজ এবিডি এ এবি সমান এডি। যেহেতু বাহু দুইটা সমান, ও আচ্ছা এখানে ধাপ 1, আচ্ছা বাহু দুইটা যেহেতু সমান হয় তাহলে কোণ দুইটাও সমান হবে। কোন কোণ? এ ডি বি কোণ। এ ডি এ বি ডি কোণ সমান এ ডি বি কোণ। কেন কোণ দুটো সমান? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুই বাহু, মানে ভূমি সংলগ্ন দুই কোণ সবসময় সমান হয়। ভূমি সংলগ্ন এই দুটা কোণ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এবি বাহু সমান এডি বাহু, যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এবিডি ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান, এই জন্য এই ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান দুইটা বাহু, এদের যে কোণটা আছে
এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান হবে। তাহলে লিখি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। মানে ভূমির সাথে যে কোণ দুটো আছে তারা কি হবে? সমান হবে। এই জন্য বলছি ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। ঠিক আছে, এবার তো কি বুঝতে পেরেছেন? তারপর আসেন ধাপ 2-তে যাই, বিসিডি। এবার আমরা বিসিডি এই ছোট্ট ত্রিভুজটা দেখব। নিচের এই ছোট ত্রিভুজটার দিকে তাকান। বিসিডি ত্রিভুজে 2 নম্বর ধাপে কি লিখব? ত্রিভুজ বিসিডিএ। এই ত্রিভুজের বহিস্থ একটা কোণ আছে, কোণটার নাম বলেন। বহিস্থ কোণ কাকে বলে? ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলে যে কোণটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, মানে বাইরের কোণটা। বিসিডি ত্রিভুজের বাইরের কোণটা আমি বলি বিডিএ কোণ। কি বলবো? বহিস্থ কোণটা বিডিএ কোণ। দেখো তাহলে বহিস্থ পিডিএ কোণ অথবা এডিবি কোণ, যাই বলো না কেন, এডিবি কোণ। এই বহিস্থ কোণটা সবসময় বড় হবে, এই বাইরের কোণটা সবসময় বড় হবে অন্তস্থ বিপরীত কোণ থেকে। অন্তস্থ বিপরীত মানে ভেতরের, অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে ভেতরের, ভেতরের কোণটা থেকে অবশ্যই বড় হবে। কার কোণটা থেকে? বিসিডি কোণের থেকে। বিসিডি কোণের থেকে বহিস্থ কোণটা বড়। কথাটা কি বলছি? বহিস্থ কোণটা বড় কার থেকে? অন্তস্থ বিপরীত কোণটা থেকে। তাহলে সাইড নোট দেই, সাইড নোট লিখবো বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ অপেক্ষা, অন্তস্থ বিপরীত কোণ অপেক্ষা বড়। যে কথাটা মুখে বললাম কোণ অপেক্ষা বৃহত্তর, সেটাই লিখতে হবে আর কি। ওকে, কি বলছি কথা বুঝে গেছে? কথা না বুঝলে বলতে হবে বাবা। আচ্ছা, অন্তস্থ বানানের ইসে দেয় নেই। অন্তস্থ বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। তারপর আসো, তারপর হচ্ছে আমরা এডিবি কোণ, এডিবি কোণ দেখো, এডিবি কোণ ধাপ 1-এর দিকে তাকাও। এটাও এডিবি কোণ, এটাও এডিবি কোণ। এডিবি কোণের জায়গায় এটা লিখতে পারি, দেখো তো কাকে লিখবো? এবিডি কোণ। কেন লিখলাম? ধাপ 1 থেকে পাইছি। কোত্থেকে পেয়েছি? ধাপ 1। আমরা কি বুঝতে পেরেছি? ধাপ 1 থেকে তুমি কি পেয়েছো? এডিবি সমান এবিডি, এই জন্য মানটা বসিয়ে দিলাম। ওকে, তারপর আসো এই বিসিডি এর জায়গায় আমরা কি এসিবি লিখতে পারি? বিসিডি যে কথা আর বিসিএ ও সেই কথা। দেখো এটা বাহুটাকে ছোট করে বলছে বিসিডি, অথবা আমি বলতে পারি বিসিএ, পুরোটা বলবো বা দিয়ে লিখি এবিডি, এটার কোনো পরিবর্তন নাই। এসিডি কোণ, এসিবি কোণ, সরি। ওকে, পুরোটা বললাম, অর্ধেকটা না বলে পুরোটা বললাম। এবার 3 নাম্বার ধাপে আসি। ধাপ 3-এ গিয়ে কি হবে? একটু উপরেরটা মুছতেই হবে আমাকে। তিন নাম্বার ধাপের দিকে তাকাই। এবার 3 নাম্বার ধাপে কি বলছে দেখো, এবিসি কোণ। এবার তাকাই, এ বি সি কোণ, এই পুরো কোণটা ধরলাম। হ্যাঁ, এবিসি কোণটা বড় কার থেকে জানো? এবিডি কোণের থেকে। এবিডি কোণের থেকে। কেন?
এ বি ডি কোণের থেকে, কারণ এবিসি কোণটা বড় হবে, এই কোণটা বড় হবে নাকি এই কোণটা বড় হবে বলো তো, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এবিসি কোণ বড় না এ বি ডি কোণ বড়? অবশ্যই এবিসি কোণ বড়, কারণ এ বি ডি কোণটা এবিসি কোণের একটা অংশ মাত্র। এই জন্য সাইড নোট দেই, যেহেতু এ বি ডি কোণ এবিসি কোণ এর একটি অংশ, একটি অংশ। ওকে, এইবার আসো এবিডি কোণ, এইটা জায়গায় কত লিখবো দেখো, এ বি সি কোণ ঠিক থাকলো। এবিডি এর দিকে তাকাও, এবিডি কোণ, হ্যাঁ এটার জায়গায় আমরা কত লিখবো? এসি বি কোণ, এ সি বি কোণ। দেখো প্রমাণের সাথে মিলছে কিনা। কেন লিখলাম? কারণ এবিডিটা বড় কার থেকে? আবার এসিবি এর থেকে। এই জন্য এবিডি তার জায়গায় কি এসিবি, প্রমাণিত। মানে হচ্ছে এই 3 নাম্বার ধাপ আর এই 2 নাম্বার ধাপ, এই দুটো লাইন মিলে হচ্ছে এই লাইনটা, যে এবিসি আর এবিসি, দেখছো এবিডি আর এবিডি, এখানে এটা বড় আর এখানে এটা ছোট কার থেকে? এবিসি কোণের চেয়ে। এই জন্য আমরা এবিসি কোণ গ্রেটার দেন এসি বি কোণ বলতে পারি। বুঝতে পারছি? এবার আসো পরেরটায়। কেউ কোনো কথা বলতেছে না নাকি? ঘুমিয়ে গেছো সবাই? আচ্ছা, পরের উপপাদ্যে যাই, একটু দেখি। চলো প্রশ্নটা দেখি। কোন ত্রিভুজে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের, ঠিক আগের উপপাদ্যটার বিপরীত হচ্ছে এইটা, বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে, বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এখানে বলছে যে কোন একটা ত্রিভুজের, তাহলে চলো ত্রিভুজটা এখানেই আমরা একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দেই এ বি সি। মনে করি এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ এই এবিসি ত্রিভুজের দেখো একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, যে কোনো একটা কোণ যদি বড় হয় অন্য একটা কোণের চেয়ে, সেটা কেমন? এবিসি কোণটা বড়, দেখি এবিসি কোণটা বড় কার থেকে? এসিবি কোণের থেকে। যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে?
আচ্ছা, যদি বড় হয় বৃহত্তর কোণের বিপরীত বাহু, এই এবিসি কোণের বিপরীত বাহু মানে এসি বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ, এর বিপরীত বাহু মানে এবি অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে আগের উপপাদ্যটা যা ছিল সেটার বিপরীত হচ্ছে এইটা। ঠিক আছে, চলো তাহলে লিখি। মনে করি বিশেষ নির্বাচন, নির্বাচন। তোমাকে শুধু মনে রাখতে হবে এটাই যে বাহু বড় হইলে কোণ ছোট, আর কোণ বড় হইলে বাহু ছোট। ঠিক আছে, দেখো মনে করি সংক্ষেপে আর কি এভাবে মনে রাখতে পারো। মনে করি ত্রিভুজ এবিসি এ কোন কোণটা বড়? এ বি সি কোণটা বড় হবে কার থেকে? এসি বি কোণের থেকে। দেখো, ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবা? করতে হবে যে অবশ্যই যেই বাহুটা, যে কোণটা বড় সেই বাহুটা ছোট হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে এসি বাহু বড়, হ্যাঁ এসি বড় হবে কার থেকে? এবি এর থেকে। দেখো এখানে এ বি সি কোণ, তার মানে এই বি কোণটা ছোট, মানে এই যে যেই কোণটা বড় তার সাথে যে বাহুটা, সেই বাহুটা কিন্তু ছোট। দেখো এইখানে হচ্ছে কোণটা হচ্ছে এবিসি, কিন্তু বাহু কোণটা? এবি বাহুটা ছোট, তার মানে এই যে এই বাহুটা। আবার এসি বি কোণটা ছোট, কিন্তু এসি বাহুটা বড়। এখানে কোনো অঙ্কন করতে হবে না, সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণে কি করতে হবে? আমরা ধরে নেই যদি এরা, আচ্ছা যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বড় না হয়, এসি বাহুটা এবি অপেক্ষা বড় না হয়, তাহলে আমরা ধরি যে হয় এসি বাহু এবি বাহুর সমান অথবা ছোট। 1 নম্বর ধাপে বলি, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বড় না হয়, বৃহত্তর না হয়, তবে 1 নম্বরে হবে এসি সমান এবি হবে, সরি, যদি এরা বড় না হয়, এসিটা এবি অপেক্ষা বড় না হয়, তাহলে অবশ্যই এসি কার সমান হবে? এবি এর সমান হবে, অথবা এসিটা ছোট হবে, অথবা 2 নাম্বার পয়েন্টে বলি এসি লেস দ্যান এবি হয়, হয় সমান হবে তা নইলে ছোট হবে। দুটো শর্ত প্রমাণ করতে হবে। চলো তাহলে প্রথম শর্তটা দেখি। 1 নাম্বার ধাপে যদি এসি সমান এবি হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এসি সমান যদি এবি হয় তাহলে কি করি? যদি এসি সমান এবি হয়, তবে যদি এসি আর এবি সমান হয়, আমরা একটু আগে পড়েছি কোন সমদ্বিবাহু ত্রিভুজের বেলায় যদি বাহু দুটো সমান হয় তাহলে কোণ দুটো সমান হবে। তাহলে চলো কোণ দুটো সমান লিখি। এ সি বি কোণ সমান হবে এ বি সি কোণ। যেহেতু বাহু দুটো সমান তাহলে কোণ দুটো কি হবে? সমান হবে। কিন্তু এটা কি তোমার শর্ত অনুযায়ী হয়? বলতো শর্তে ছিল কি? অবশ্যই বড় হবে। এবিসি কোণটা কি এসসিবি কোণের সমান হবে না, শর্তে কি আছে? বড় হবে। তাহলে কি এটা শর্ত বিরোধী? আগে সাইড নোটটা দিয়ে নেই। সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, কোণ দ্বয় সমান, কিন্তু এটা শর্ত বিরোধী। তা শর্ত বিরোধী মানে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটাকে সাপোর্ট করতেছে না, এই জন্য আমরা কি লিখলাম? কিন্তু তা শর্ত বিরোধী। ওকে,
এরপর আসো 2 নাম্বার পয়েন্টে, তাহলে এটা গ্রহণ করলো না, এসি সমান এবি হবে না। এবার 2 নাম্বার পয়েন্টে যাই, যেখানে এসিটা ছোট, যদি এসি লেস দেন এবি হয় তবে তবে কি হবে? তবে দেখো এ বি সি কোণটা অবশ্যই বড় হবে এসি বি কোণের থেকে। যেহেতু আমি একটু আগেই বলছি যে বাহুটা এসি বাহুটা যেহেতু এখানে ছোট, তাহলে এসি বাহুর সাথে যে কোণটা হবে সেটা অবশ্যই বড় হবে। কিন্তু এটা কি আমাদের শর্তের সাথে মিলে? দেখো তো, শর্তের সাথে মিলছে? মিলে নাই। তাহলে সরি 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 এখানে উল্টো দিয়ে ফেলছি আমি। দেখো শর্তের সাথে মিলে সাইড নাই। নোট বাধ্যতামূলক না? বুঝি নাই, আবার। সাইড নোট বাধ্যতামূলক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড নোট এই যে দিয়ে দিচ্ছি তো, সাথে সাথে দিয়ে দিচ্ছি, এই জন্য সাইড নোট বাধ্যতামূলক। ম্যাম সাইড নোট না দিলে কি হ্যাঁ নাম্বার কমাই দিব, কারণ হচ্ছে কি এবিসি কোণটা দেখো, এবিসি কোণটা কি হবে? ছোট হবে কার থেকে? এসিবি কোণের চেয়ে। কিন্তু এটা কি শর্ত বিরোধী হলো না? তাহলে জি মিস। ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর, বিপরীত কোণ ক্ষুদ্রতর। কিন্তু এটাও শর্ত বিরোধী, এটাও মিলে নাই আমাদের, সুতরাং কিন্তু তার শর্ত বিরোধী। তাহলে কোনোটাই গ্রহণ করলো না, শর্ত বিরোধী, কোনোটাই কি হলো না? গ্রহণ হলো না আমাদের। তাহলে আমরা বলতে পারি অবশ্যই এসি সমান এবিও হবে না, আবার এসি লেস দেন এবিও হবে না, দুটোর একটাও হবে না। কি বলছি বুঝছি? তাহলে আমরা বলতেই পারি তাহলে অবশ্যই এসিটা বড় হবে কার থেকে? সুতরাং এসিটা অবশ্যই বড় হবে কার থেকে? এবি এর থেকে, প্রমাণিত। ঠিক আছে, যেহেতু সমানও হইল না আবার এটা লেস দেন হইল না, অবশ্যই এসি গ্রেটার দেন এবি হবে, প্রমাণিত। আচ্ছা, এই মাঝখানে অবশ্য আরেকটা লেখা যেত যে কোনোটাই সমান না, সেটা দিয়েও প্রমাণিত লিখতে পারতাম। যাই হোক, আজকে এই পর্যন্তই, এই দুটো উপপাদ্যই পড়া থাকবে তোমাদের জন্য, ঠিক আছে? জি মিস। তোমাদের শুধু মনে রাখতে হবে বাহু দুটা সমান মানে ছোট বড় হলে বিপরীত যে বাহুটা বড় তার বিপরীত কোনটা ছোট হবে। আজকে আর না, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আবার কোনো উপপাদ্য নিয়ে বা সম্পাদ্য নিয়ে। ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। বলেন, বুঝি নাই, আবার বলেন। বলেছি মিস। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।